হরির নাম বিনে রে ভাই, কৃষ্ণ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। রাধে রাধে, জয় নিতাই। আমার রাধেমন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আজ আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের সেবা দর্শন করাতে করাতে আমি বলবো যে আমাদের এই কলিতে যে আমরা যদি হরের আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি অর্থাৎ নাম করি তাহলে কি ফল পাবো। সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। সকলকে জানিয়ে দিও, কারণ মহাপ্রভু বলেছেন কলিতে নামই সব, নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মহাপ্রভু আমাদের বলেছে যে কলিকালে যে মানুষের সময় বড় কম, মানুষ ভীষণই ব্যস্ত, আয়ু কম, তাই আমরা হাতে কাজ করব এবং মুখে অহর্নিশি নাম করব। কিন্তু যখন আমরা প্রথম নাম করব তখন নামে কিন্তু অত প্রীতি আসে না, মন বড়ই চঞ্চল, মন বিভিন্ন দিকে ধাবিত হয়ে যায়। তাই প্রথম নামে প্রীতি না হলেও নাম করে যেতে হবে, নাম করা বন্ধ করলে হবে না। নাম করতে করতে এক সময় দেখবে নাম করতে তোমার ভীষণ ভালো লাগছে, জপের মালা রাখতে ইচ্ছে করছে না বা নাম বন্ধ করতে ইচ্ছে করছে না, তখন তুমি ভাববে যে তোমার ঈশ্বরের কৃপা চলে আসছে, ঈশ্বর কৃপা করছেন। তার আগে পর্যন্ত সর্বসময় নাম করে যেতে হবে। মন চঞ্চল হলেও মনকে জোর করে টেনে এনে নাম করে যেতে হবে। তাই আমি বলবো আজকে যে নাম করলে কি হয়, নাম করলে কাম ক্রোধ লোভ থাকে না। আস্তে আস্তে অহর্নিশি নাম করলে সবকিছু এগুলো দূরে চলে যায়, মন স্থির হয়ে যায় জপ করার ফলে। ঠিক আছে, যত অমঙ্গল সব দূরীভূত হয়ে যায়। ঠিক আছে, নাম করলে উদ্ধার হয়ে যায়, নাম করলে মুক্তি হয়, নাম করলে পরম শান্তি আসে, নিজের হৃদয়ে পরম শান্তি অনুভব হয়। আর সবসময় যদি আমরা নাম করি তাহলে যে আমাদের যে মায়ার বন্ধন, যে মনে হয় সবকিছু আমার 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 সবকিছু মায়া, সবাই আমার আপনজন, আস্তে আস্তে বুঝি যে ঈশ্বর ছাড়া আমাদের কেউ আর আপন নয়, সমস্ত ঈশ্বরের কর্ম। তাই কর্ম করতে হবে সংসারে, যে সংসারে থাকবো কিন্তু সংসারের কাদা মাখবো না, সকলের জন্য করব, ঈশ্বরের কর্ম বলে করছি। এই মায়ার বন্ধন নাম করতে করতে আস্তে আস্তে ত্যাগ হয়ে যায়। আর আমরা যত নাম জপ করব তত আমাদের যে দুঃখ যন্ত্রণা, যে আমাদের কেউ ভালোবাসছে না, আমরা কিছু পাচ্ছি না, এই যে দুঃখ যন্ত্রণাগুলি আস্তে আস্তে আর থাকে না। আর যখন মৃত্যু হয় তখন কিন্তু এই যম যাতনা থাকে না, কারণ যম তখন আসেন না যমরাজ আমাদের নিতে, কারণ ভগবান সাক্ষাৎ আসে বা ভগবানের যে দূতরা তারা আসে, তারা নিয়ে যায় সেই ভক্তকে। এবং যখন আমরা নাম করি তখন দেবতা দেবীগণও উপর থেকে পুষ্প বৃষ্টি করতে থাকে, কারণ তারাও কিন্তু পরম আনন্দ অনুভব করে এই নাম শ্রবণ করে। আর এই নাম করলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়, ভগবানের চিরন্তন ধামে ফিরে যাওয়া যায়। এবং এই নাম করতে থাকলে যদি আমরা উদ্ধার নাও হই, যে যতক্ষণ আমাদের নিজেদের কর্মফলটা যে ভোগ না করছি, প্রারব্ধ যতক্ষণ না কাটছে ততক্ষণ তো যেতে পারি না, তার আগে পর্যন্ত যে বৃন্দাবন বাস, যে ব্রজবাসী হওয়া যায় এই অহর্নিশি নাম করলে। আর এই নাম করলে আমাদের কোনো চাহিদাই থাকে না, কে আমাকে ভালোবাসছে কে ভালোবাসছে না, এগুলো আস্তে আস্তে চলে যায়। এবং যখনই এগুলো চলে যায় তখনই আমাদের হৃদয় সদাই আনন্দময় হয়ে যায়। এই নাম করলে নামে যে পরম আনন্দ সেটা আমরা অনুভব করতে পারি। আর এই নাম করতে থাকলে আমাদের ঈশ্বরের যে শক্তি, সেই শক্তি অনুভব করা যায়, এক পরম ক্ষমতা নিজের মধ্যে অনুভব করা যায়। এই নাম করতে থাকলে সমস্ত ভয় দূরীভূত হয়ে যায়, তখন মনে হয় যে সাক্ষাৎ ভগবানই আমার আপনজন। যখন সে আমার আপনজন হয়ে যায় তখন জগতের কোনো কিছুকে আর ভয় লাগে না, কারণ তখন ঈশ্বরের যে একটা শক্তি তখন ওই নামের মাধ্যমে সেই ভক্তের কাছে সঞ্চারিত হতে থাকে, তখন ঐশ্বরিক শক্তি সেই ভক্তের মধ্যে চলে আসতে থাকে। অহর্নিশি যদি নাম করা যায়, নামে বড় প্রীতি আসে। এই নাম যদি আমরা করতে থাকি, যেহেতু আমরা প্রত্যেকেই যে এই মায়ার জগতে এসেছি, এই মৃত্যুর জগতে এসেছি, আমরা রয়েছি, আমরা যদি অহর্নিশি নাম করতে থাকি তাহলে আমাদের পূর্ব জীবনের যে প্রারব্ধগুলো রয়েছে সেই প্রারব্ধগুলো দূরীভূত হয়ে যায়। এই জন্মান্তরের যে চক্রে আমরা আবদ্ধ হয়ে রয়েছি, বিভিন্ন প্রাণী রূপে জন্মগ্রহণ করছে, এই যদি আমরা নাম করি
অহর্নিশি জপের মাধ্যমে যদি আমরা আস্তে আস্তে নাম জপ করি তাহলে নিজের উপকার হয়, এবং যদি আমরা উচ্চস্বরে নাম করি তাহলে জগৎবাসীর কল্যাণ হয়, সমস্ত প্রাণীদের কল্যাণ হয়। তারা এই নাম শুনে তারা কি হয় যে এই বিভিন্ন রকম যে দুঃখময় যে যোনিগুলো তারা ভোগ করছে সেই যোনি থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। তাহলে এই নাম করলে শুধু নিজের উপকার হয় না, নিজের উপকারের সাথে সাথে সমস্ত জীবজন্তু পশু পাখি বৃক্ষ সকলের উপকার হয়। তাই নামে কত কৃপা তোমরা দেখছো, নামে পরম কৃপা রয়েছে। তাই মহাপ্রভু বলে গিয়েছেন, কলিতে অহর্নিশি নাম করো, নাম করো, নাম করো, নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আর মহাপ্রভু সাক্ষাৎ আমাদের দর্শন করিয়ে দিয়ে গিয়েছেন। তিনি যখন যাচ্ছিলেন নাম করতে করতে, তার নামে মোহিত হয়ে স্বয়ং সিংহ স্বয়ং বাঘ তারা শিকার করতে ভুলে গেছে। তারা পরম প্রেমের আনন্দে হরিণকে শিকার না করে পরম চুম্বন করছে, পরম আলিঙ্গন করছে। তাই হিংসে দেশ রাগ সমস্ত কিছুই আস্তে আস্তে নাম করার ফলে দূরীভূত হয়ে যায়। জড়জগতের আর কিছুই যেন ভালো লাগে না, তখন মনে হয় যে পরম ভগবান আমাদের সাথে রয়েছে, সেই কৃপা অনুভব হয়। ভগবান যে রয়েছে আমাদের চারিদিকে, আমার সাথেই রয়েছে, আবার পাশেই রয়েছে, সমস্ত বিপদ সমস্ত কিছু উনি দূরীভূত করিয়ে দেন যখন আমরা নাম করতে থাকি। তাই আমরা সবসময় অহর্নিশি নাম করব এবং অন্য কাউকে উৎসাহিত করব তারাও যেন নাম করে। ঈশ্বরের কাছে বলবো, প্রভু তুমিও ভালো থেকো, সকলকে ভালো রেখো। তাই তোমরা জানলে আজকে নাম করলে কি উপকার হয়, আরো অনেক উপকার হয়, সবকিছু ভাষায় প্রকাশ করা যায় না, যা ভাষার ঊর্ধ্বে তাই নাম। তাই জন্য নাম এবং নামই কেউ আলাদা নয়, স্বয়ং নামের মধ্যেই ভগবান রয়েছে। তাই ভগবান সবসময় তার যে নাম করছে তাকে অনেক বড় জায়গায় দিয়েছে, যে আমার থেকেও আমার নামই বড়, যে নাম করছে সে বড়। তাই সবসময় কি করছে, ভগবান ভক্তকে অনেক বড় জায়গা দিয়েছে। তাই তোমরা সকলে ভগবানের সেবার সাথে যুক্ত থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কৃপা সকলের উপর বর্ষিত হোক। সকলে ভগবানের সেবা করো এবং পরম আনন্দ হৃদয়ে অনুভব করো। আরতি করে নর হরি আরতি করে হে, আরতি করে নর হরি আরতি করে হে, আরতি করে নর হরি চামর ব্যঞ্জন হাতে ধরি, আরতি করে নর হরি আরতি করে হে। তাই তোমাদেরকে বলে দিলাম যে ভগবানের নাম করছি যে, আর ভগবানের নাম তিনি কিন্তু এক, আলাদা নয়। তাই অহর্নিশি শুধু করো নাম নাম নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।